ইসরায়েলিদেরকে ফিলিস্তিনে জায়গা দিয়েছে কে? কে দিয়েছে? আমেরিকা দিয়েছে। কে দিয়েছে? আমেরিকা দিয়েছে। আমেরিকা গত 8 শতক ধরে আমাদেরকে 3টা বুলি একেবারে খাওয়ানোর খুব চেষ্টা করতেছে। আমেরিকা গত 8 শতক ধরে আমাদেরকে 3টা বুলি খাওয়ানোর খুব চেষ্টা করতেছে। এক হচ্ছে গণতন্ত্র, 2 নম্বর মানবাধিকার, 3 নম্বর আন্তর্জাতিক আইন। 3 নম্বর কি? আন্তর্জাতিক আইন। গণতন্ত্র, মানবাধিকার, আন্তর্জাতিক আইন। এই মানবাধিকারের দোহাই দিয়ে তারা পৃথিবীতে যে অনাচার করেছে এটা পৃথিবীর ইতিহাসে বিরল। ফ্রান্সের ভিতরে আমার নবীকে গালি দিয়েছে, বাংলাদেশের ভিতরে আমার নবীকে নিয়ে কটূক্তি করেছে, শাহবাগ মোড়ে আমার নবী আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, আমার নবীর উপরে জেনার অপবাদ দিয়েছে, আমার আল্লাহর উপরে জেনার অপবাদ দিয়েছে শাহবাগ মোড়ে। আমি আর আপনি কিছু করতে পেরেছি? এটা তাদের মানবাধিকার, এটা তাদের বাকস্বাধীনতা। বাকস্বাধীনতা মানবাধিকারের অংশ। তারা আমার কোরআন শরীফ ছিঁড়ে ফেলবে, আপনি কিছু বলতে পারবেন না। এটা তাদের হাতের স্বাধীনতা, এটা তাদের কাজের স্বাধীনতা। এই স্বাধীনতা আপনার তাদেরকে দিতে হবে। মানবাধিকারের নামে তুমি আমার রাসূলকে গালি দিবা, মানবাধিকারের নামে তুমি আমার কোরআন ছিঁড়বা, মানবাধিকারের নামে তুমি ফিলিস্তিনে হত্যাযজ্ঞ চালাবা। আর যখন কোন মুসলমান নবীর গালি দেওয়ার কারণে কোন ব্লগারকে তার প্রাপ্য পাওনা বুঝিয়ে দিবে, তখন তুমি জঙ্গিবাদের স্লোগান নিয়ে আসবা। এটা আমরা হতে দিব না কখনো, এটা আমরা কখনো হতে দিব না। আমার নবীকে যখন গালি দিবে তখন মানবাধিকার থাকবে, আর যখন বুশের গালে চট দিবে তখন কেন মানবাধিকার নাই? তখন কেন মানবাধিকার নাই? গত শতকের ভিতরে আন্তর্জাতিক আইনের দোহাই দিয়ে ইরাককে নিষিদ্ধ করা হয়েছিল, সেনসেশন দেওয়া হয়েছিল ইরাকের ভিতরে। আর এই সেনসেশন দিয়ে লক্ষ লক্ষ মুসলমানদেরকে হত্যা করেছে। তোমাদের এই সমস্ত বুলি মুসলমান বুঝে গিয়েছে, তোমাদের এই সমস্ত মানবাধিকার, তোমাদের এই সমস্ত আন্তর্জাতিক আইন, এটাতে শুধু মুসলমানদের হাত বাঁধার জন্য এটা আমরা বুঝে গেছি। এটা বলে তোমরা মুসলমানদের হাত বাঁধবা, মানবাধিকারের কথা বলে, আন্তর্জাতিক আইনের কথা বলে, গণতন্ত্রের কথা বলে তোমরা মুসলমানের হাত বাঁধবা, তোমরা মুসলমানের মুখ বাঁধবা, আর ইসরায়েল গিয়ে মুসলমানদেরকে জবাই করবে। এটা তোমরা চাও, তাই না? দুনিয়াতে একজন মুসলমানও যদি বাকি থাকে, ফিলিস্তিনের এই রক্তের দায় আমরা নিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। এই যে 3টা বিষয়, মানবাধিকার, আন্তর্জাতিক আইন, গণতন্ত্র। বুশ 20 বছর আফগানিস্তানের ভিতরে যুদ্ধ চালিয়েছিল। কেন? নারী স্বাধীনতা রক্ষা করার জন্য। কিসের জন্য? নারী স্বাধীনতা রক্ষা করার জন্য। আমি তাদেরকে বলতে চাই, চোখ খুলে দেখ, ফিলিস্তিনের ভিতরে যে মায়েদেরকে গুলি করা হচ্ছে, এটা কি নারী স্বাধীনতা খর্ব হচ্ছে না? ফিলিস্তিনের ভিতরে যে শিশুকে বোমা মারা হচ্ছে, এটা কি চাইল্ড হত্যা হচ্ছে না? ফিলিস্তিনের ভিতরে যে বৃদ্ধকে হত্যা করা হচ্ছে, এটা কি অন্যায় না? এটা কি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন না? তোমরা আমাদেরকে কিসের বুলি শিখাও? মুসলমান বীরের জাতি, একবার যদি খালেদ সাইফুল্লাহ তরবারি আমাদের হাতে চলে আসে, তাহলে মুসলমানদেরকে রুখে দাঁড়াবে দুনিয়ার কোনো শক্তি নাই ইনশাআল্লাহ। দুনিয়ার কোনো শক্তি নাই বলে দিলাম ইনশাআল্লাহ। আমেরিকা আর রাশিয়া মিলে 20 বছর চেষ্টা করেছে আফগানিস্তানে, কোনো কাজ করতে পেরেছে? ঠিঙ্গা, পারবে না। মুসলমান যদি ইমানি শক্তিতে উজ্জীবিত হয়ে যায়, দুনিয়ার কোনো শক্তি নাই ইনশাআল্লাহ। জাহিলিয়াতের যুগে আরবের মানুষেরা 360টা মূর্তির পূজা করত। কয়টা? তার মধ্যে প্রধান 3টা হচ্ছে লাত, উজ্জা, মানাত। লাত, উজ্জা আপনারা সবাই এটা জানেন। এই গণতন্ত্র যদি কোনো শিরকি মতবাদ হয়ে থাকে, এই গণতন্ত্রের 3টা মূর্তি হচ্ছে মানবাধিকার, আন্তর্জাতিক আইন আর গণতন্ত্র। তারা এগুলার পূজা করে, তারা এগুলার ইবাদত করে, এবং তারা চায় আমরাও এগুলার ইবাদত করি। আর যেই বেটার মাথা আল্লাহর কুদরতি পায়ে সিজদা করে, তিনি কখনো তোমাদের এই সমস্ত মূর্তির পায়ে সিজদা করতে পারে না। যেই মাথা আল্লাহর রাহে নত হয়, সেই মাথা কখনো আর কারো রাহে নত হবে না ইনশাআল্লাহ।
জাহিলিয়াতের যুগে আরবের মুশরিকেরা মূর্তি বানাতো শুকনো খেজুর দ্বারা। কি দ্বারা? শুকনো খেজুর দ্বারা। আমাদের হিন্দুরাও এখন মূর্তি বানায় মিষ্টি দ্বারা। হিন্দুদের একটা পূজা আছে, মিষ্টি দ্বারা তারা মূর্তি বানায়। এরপরে যখন পূজা শেষ হয়ে যায় তখন এই মিষ্টিগুলো আবার খেয়ে ফেলে, নিজের ভগবানকে নিজে খেয়ে ফেলে। আরবের জাহিলি যুগে এরকম ছিল, শুকনা খেজুর দ্বারা মূর্তি বানাইতো, তারপরে যখন তাদের খিদে লাগতো এই শুকনা খেজুরগুলা খেয়ে ফেলতো। আজকের যুগের আমেরিকা, আজকের যুগের পশ্চিমা বিশ্বের স্বরূপ হচ্ছে এটা। তারা আমাদেরকে গণতন্ত্রের কথা বলে, তারা আমাদেরকে আন্তর্জাতিক আইনের কথা বলে, তারা আমাদেরকে মানবাধিকারের কথা বলে, কিন্তু যখন তাদের খিদে লাগে তারা এগুলো সব খায় ফেলে। কিন্তু যখন তাদের মুসলিম হত্যার বিষয় আছে তখন আর আন্তর্জাতিক আইন থাকে না। আরে আমাকে বলেন, কোন আন্তর্জাতিক আইন এখনো বেঁচে আছে ফিলিস্তিনে? ইসরায়েল কোন আন্তর্জাতিক আইনটা এখনো বাকি রাখছে বলেন? কোন মানবাধিকারটা এখনো বাকি রাখছে বলেন? কি বাকি আছে এখনো বলেন? তাদেরকে কেউ কিছু করতে পারছে? তাদেরকে কেউ কিছু করতে পারছে? পারছে না। তাদের প্রতি আমাদের অভিযোগ নাই, অভিযোগ যে আরব কান্ট্রিগুলো তাদের প্রতি। সারা পৃথিবীতে 800 কোটির উপরে মানুষ আছে। কত কোটি? 800 কোটি। তার মধ্যে মুসলমান 200 কোটির উপরে। মুসলমান সংখ্যায় কি কম? সংখ্যায় কম। আপনাদেরকে আরেকটা পরিসংখ্যান বলি তাইলে বুঝবেন। ইয়াহুদি আছে মাত্র 1.5 কোটি। কত? আরে ভাই চিন্তা করেন, কোথায় 200 কোটি, কোথায় 1.5 কোটি? 200 কোটি মানুষ যদি হাঁটাও শুরু করে, আর তরবারি বাদ দেন, 200 কোটি মানুষ যদি হাঁটাও শুরু করে 150 কোটির অস্তিত্ব পাওয়া যাবে? 150 কোটির অস্তিত্ব পাওয়া যাবে। 200 কোটি মানুষ যদি থুতু নিক্ষেপ করে 150 কোটি থুতুর নিচে বন্যায় প্লাবিত হয়ে যাবে। সারা পৃথিবীর বুকে মুসলমান হচ্ছে 25%, 24.90%, অর্থাৎ প্রায় 25% আপনি ধরতে পারেন, প্রায় 25%। আর ইহুদি কত পার্সেন্ট? 1%ও না, 1%ও না, 0.18%, 1%ও না, 0.5%ও না, 0.5%-এর 0.5%ও না। চিন্তা করেন একবার বিষয়টা। যারা ফিলিস্তিনে আমাদের মা বোনদেরকে দিন দুপুরে হত্যা করছে তারা কত পার্সেন্ট? 1%ও না, 0.5%ও না, 0.5%-এর 0.5%ও না, 0%। আর আপনি মুসলমান 25%, আপনি তাদের সাথে পারছেন না। আবার দেখেন ইসরায়েলিদের রাষ্ট্র কয়টা? ইহুদিদের কয়টা রাষ্ট্র আছে এই দুনিয়াতে? একটা। কয়টা? ইসরায়েল রাষ্ট্র মাত্র। কয়টা রাষ্ট্র? মুসলমানদের কয়টা রাষ্ট্র? 56টা রাষ্ট্র। কয়টা রাষ্ট্র? 56টা রাষ্ট্র। আরে আজকে যদি এই 56টা রাষ্ট্র শুধু ইসরায়েলকে অবরোধ করে, পুরা পৃথিবী আটকে যাবে, পুরা পৃথিবী আটকে যাবে। আজকে আমাদের মুসলিম সরকারেরা কিছু বলছে না, আজকে আমাদের মুসলিম নেতারা কিছু বলছে না। আমরা কার পানে চেয়ে আছি? আমাদের আল্লাহ ছাড়া আর কেউ বাকি নাই, আমাদের আল্লাহ ছাড়া আর কেউ বাকি নাই। যতদিন আল্লাহর সাহায্য আসবে আমাদের কার উদ্ধার করার কেউ নাই। আপনি চিন্তা করেন, 56টা রাষ্ট্র, 56টা রাষ্ট্র একটা রাষ্ট্রের মোকাবেলা করতে পারছে না। এই 56টা রাষ্ট্র যদি একটা হুঙ্কারও দেয়, ইসরায়েলকে খুঁজে পাওয়া যাবে না। আজকে সবাই নীরব, আজকে সবাই নীরব, আমি আর আপনিও নীরব। কাল কিয়ামতের দিন কি জবাব দিব আল্লাহর কাছে বলেন? কিয়ামতের দিন আল্লাহর কাছে কি জবাব দিবেন? কি মুখ নিয়ে দাঁড়াবেন? এই বয়ান শেষ হবে না? শেষ, বয়ান শেষ, নামাজ শেষ, আমি আর আপনি বাড়িতে গেছি, গিয়ে সুন্দর মতো খেয়ে দিয়ে বিবির সাথে ঘুমিয়ে গেছি। ঘরে বাচ্চা আছে, বাচ্চাকে নিয়ে খেলায় মেতে গেছি। যুবকরা আছে, ব্যাট বল নিয়ে আবার মাঠে নেমে গেছি। আমাদের জীবন এখানেই শেষ। তো ফিলিস্তিনি ভাইদের কি অবস্থা? একজন মা তার সন্তানকে বলছে, সন্তান কাঁদছে, মা আমাকে খেতে দাও। মা বলছে তোমার জন্য আমি খাবার নিয়ে আসি। মা গেছে বাইরে কোথাও কোনো সাহায্য আছে কিনা, ফিরে এসে দেখে সন্তান আর বাকি নাই, দেয়ালের নিচে চাপা পড়ে গেছে, সন্তান আর বাকি নাই। একটা ছোট্ট 7 বছরের শিশু। ফিলিস্তিনের ভিতরে একটা হাসপাতাল আছে, নাম হচ্ছে খান ইউনুস। নাম কি? খান ইউনুস। খান ইউনুসের ভিতরে একটা ছোট্ট 7 বছরের বাচ্চা এসেছে, তার কাঁধের ভিতরে একটা স্কুল ব্যাগ, স্কুল ব্যাগ থেকে রক্ত বেরোচ্ছে। আল জাজিরা রিপোর্টার জিজ্ঞেস করছে, তোমার ব্যাগে কি, ব্যাগ থেকে কেন রক্ত বেরোচ্ছে? শিশু কিচ্ছু বলে না, 2 চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে শুধু কাঁদে। 7 বছরের শিশু। আল জাজিরা রিপোর্টার তার ব্যাগ খুলে ব্যাগ থেকে বের করেছে একটা গোস্তের টুকরো। সে বলছে এটা আমার ভাইয়ের গোস্তের টুকরো। 7 বছরের শিশু। একজন মা গিয়েছেন তার ছেলের লাশ আনার জন্য, কয়েকটা লাশ পড়ে আছে,
সে গিয়ে বলছে আমার 3টা ছেলে শহীদ হয়েছে, আমার 3টা ছেলের লাশ দাও। তারা তাদেরকে 3টা পলিথিনে গোস্ত দিয়ে দিয়েছে। কোরবানির সময় আমরা গরিবদেরকে যেমন পলিথিনে করে গোস্ত দিই না, এরকম 3 কেজি গোস্ত দিয়ে দিয়েছে, এটা 3টা ছেলের লাশ। মানে তাদের শরীর এমন ভাবে ছিন্ন ভিন্ন করা হয়েছে, মাথা এক জায়গায়, পা এক জায়গায়, শরীরের বিভিন্ন অঙ্গ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। এগুলো নিয়ে বলার কেউ নাই, এগুলো নিয়ে বলার কেউ নাই। কিন্তু মনে রাখবেন, কাল কিয়ামতের দিন ওই ছোট্ট মেয়ে দাঁড়িয়ে যাবে আর বলবে, ইয়া রব, আমি ফরিয়াদ করেছিলাম বিশ্বের কাছে, আমরা সাহায্য চেয়েছিলাম, সারা পৃথিবী থেকে কেউ আমাদের সাহায্যে এগিয়ে আসে নাই। আমরা খাবার চেয়েছিলাম, কেউ আমাদেরকে খাবার দেয় নাই। আমরা পোশাক চেয়েছিলাম, কেউ আমাদেরকে পোশাক দেয় নাই। 1 ফোঁটা পানি চেয়েছিলাম, সারা বিশ্বের কেউ আমাদেরকে 1 ফোঁটা পানিও দেয়। কি জবাব দিবেন তখন? আল্লাহু আকবার। ফিলিস্তিনি মায়েদের জোশ, ফিলিস্তিনি বাবাদের জোশ, এটার কাছে আমাদের মা মেয়েরা বাবারা। ফিলিস্তিনের একজন তার 2টা সন্তানকে হারিয়েছে, এখন তাকে জিজ্ঞেস করছে, আপনার 2টা সন্তান মারা গেছে, আপনার ভবিষ্যতের কি হবে? আপনার তো আর কেউ নাই। উনি বলছেন যে আমার এই 2টা সন্তান আল কুদসের মুক্তির জন্য শহীদ হয়েছে, এর চেয়ে গর্বের বিষয় আমি বাবা হিসেবে আর কিছু হতে পারে না। আমাদের কাছে গর্ব, আমার ছেলে অমুক দেশে থাকে, আমার ছেলে অমুক বড় পজিশনে আছে, আমার অমুক অবস্থা আছে, এইগুলো আমাদের জন্য গর্বের। আর তাদের জন্য গর্বের, আমার ছেলে আল কুদসের জন্য, স্বাধীনতার জন্য শহীদ হয়েছে। একজন মা, তার ছেলে মুজাহিদ, এখন রিপোর্টারদের সামনে ছেলে ইন্টারভিউ দিচ্ছে, মুখ ঢেকে রেখেছে যেন কেউ না দেখে, মুখ ঢেকে রেখেছে যেন কেউ না দেখে। মা পিছন থেকে এসে মুখের পর্দা খুলে দিয়েছে। আরে মা দেখেন, বাবা তুমি কাকে ভয় পাচ্ছ? তারা তোমাকে মেরে ফেলবে। আরে তুমি তো স্বাধীনতার জন্য, মুসলমানের ভূমির স্বাধীনতার জন্য শহীদ হয়েছো, তোমার কিসের ভয়? তোমার কিসের ভয়? আজকে আমাদের সন্তানেরা যদি উষ্টা খেয়ে পড়ে যায়, আমরা সবাই অস্থির হয়ে যাই। কিন্তু সালাউদ্দিন আইয়ুবী, যিনি বাইতুল মাকদিসকে বিজয় করেছিলেন, ওনার চাচা ওনাকে কিভাবে ট্রেন করেছিলেন? 7 বছরের বাচ্চাকে ঘোড়ার পিঠে করে চড়া শুরু করেছেন, 200 গতিবেগে ঘোড়া চলছে, হুট করে নিজের বাতিজাকে ঘোড়া থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছেন। যুদ্ধের ট্রেনিং, 7 বছরের বাচ্চা, যুদ্ধের ট্রেনিং সালাউদ্দিন আইয়ুবী। ওই 7 বছরের বাচ্চা যে 200 গতিবেগে চলা ঘোড়া থেকে পড়ে গিয়েছিল, পরবর্তীতে সে বাইতুল মাকদিস বিজয় করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সবাইকে যে আলোচনা করা হয়েছে এটার থেকে ফায়দা নেওয়ার তৌফিক দান করেন, এবং মেহেরবানি করে ফিলিস্তিনকে যেন আমরা ভুলে না যাই, ফিলিস্তিনের মা বোনদেরকে যেন আমরা ভুলে না যাই, সবাই সবার জায়গা থেকে যেন আমরা তাদের জন্য করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করেন। ইনশাআল্লাহ যদি আমাদের সুযোগ হয় ফিলিস্তিনে গিয়ে জিহাদ করার, আমরা সবাই রাজি আছি তো? ইনশাআল্লাহ রাজি আছি তো? ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা